হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। খুব বাজেভাবে একটা মাঝ রাস্তায় মাঝখানে রুট থেকে ভিডিওটা করা শুরু করলাম। আমার নিজেরই খুব খারাপ লাগছে, অলরেডি এখানে প্রচণ্ড ক্যাওস হচ্ছে, তার মধ্যে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ কোথায়। জিনিসটা দেখো, বছরে একবার ওই সাইডে ঘুরতে যাওয়া ইজ আ মাস্ট। আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে, বিকজ আমরা সত্যি কথা বলতে এক্সপ্রেস লাইনে ট্রাভেল করেছি, আমরা শ্যামলীতে ট্রাভেল করেছি, বাট আজকে ফার্স্ট টাইম আমরা একটু জাস্ট ফর আ চেঞ্জ আজকে রুবি পরিবহনে ট্রাভেল করছি। বলে দিই, আমাদের বাসটা কিন্তু 7টায় টাইম ছিল, তো অ্যাজ ইউজুয়াল আমরা টাইমে চলে এসেছি। আমাদের তারপরে ইনফর্ম করা হলো যে বাসটা জাস্ট আধ ঘন্টা লেটে ছাড়বে। ইটস গুড যে ওরা ইনফর্মটা করে দিয়েছিল, তো আমরাও একটা হাতে টাইম পেয়ে গেছিলাম অ্যান্ড আমরা নিজেদের প্ল্যানস তার মধ্যে এক্সিকিউট করে এখানে ঠিক টাইমে চলে আসতে পেরেছি। এখনও আমাদের হাতে প্রায় আধ ঘন্টা মতন সময় আছে, তাই এখানে রয়েছে একটু চা ফা খাচ্ছি, দিয়ে আমরা বাসে উঠবো। তবে সত্যি কথা বলতে আফটার এ লং টাইম ঘুরতে যাচ্ছি। মাঝে ফুকেট গেছিলাম অ্যান্ড ফুকেটের এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি আলাদা ছিল, বাট এই ধরনের ঘোরাটা না একটা নস্টালজিয়া, মানে খুব মানে অন্যরকম লাগে, জানো তো। মনে হয় যেন হ্যাঁ ঘুরতে যাচ্ছি, খুব মনটা রিফ্রেশিং লাগে। তো এরকমই একটা রিফ্রেশিং মানে ফ্রেশ ব্লগ আজকে স্টার্ট করছি। ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আজকে শিলিগুড়ির পথে, অ্যান্ড দেখতেই পাচ্ছ এইটা হলো রুবি পরিবহনের বাস। খুব কমফোর্টেবল এরকম বলবো না, মানে ঠিক আছে। লাইটটা অসাধারণ, তাই না? এত ফ্যান্সি লাইট আমরা এভরি টাইম অ্যাকচুয়ালি এক্সপ্রেস লাইনে ট্রাভেল করি। এবারে আনফরচুনেটলি আমাদের টিকিটটা পাওয়া যায়নি আর এক্সপ্রেস লাইনে, দ্যাটস ওয়াই রুবি পরিবহন। আর একটা অপশন ছিল গ্রিন লাইন, বাট গ্রিন লাইনই তো গ্রিন লাইন, কিন্তু গ্রিন লাইনের একটাই প্রবলেম হয়েছে, গ্রিন লাইন ইজ নট ভেরি কমফোর্টেবল ফর আস। ব্যাঙ্গালোরের যে অভিজ্ঞতা আছে এখানে ঠিক বলতে পারবো না, তাই আর রিস্ক নিইনি। আর রুবি পরিবহনের একটা গল্প আছে। রুবি পরিবহনের গল্পটা এটাই যে আমরা যখনই এক্সপ্রেস লাইনে সন্ধ্যাবেলা ট্রাভেল করেছি, মানে মেইনলি ফর শিলিগুড়ি, তখন সবসময় ওকে বলতাম যে দেখ একটা বাস আসে বাইরে থেকে, কত উজ্জ্বল লাগে, প্রচুর আলো, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, প্রচুর আলো। তো সেটার জন্যই দেখি তো সেই আলো বাসটা কি হয়, ভালো লাগে ঘুরতে গেলে, এরকম ইনোসেন্স। তো সে আলো বাস খুঁজতে খুঁজতে যে ওর কোন বাসে এত সুন্দর আলো জ্বলে, তো ফাইনালি আমরা খুঁজেও পেয়েছি আর উঠেও গেছি। ফ্যাসিলিটিস এর দিক থেকে সবকিছু সেমই, আলো আছে, এসি আছে, চার্জার আছে, অ্যান্ড বালিশ আছে, কম্বল দিয়ে দিয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, এভরিথিং ইজ সর্টেড। আর অন টাইম তো হলো না, আধ ঘন্টা লেট হলো, সেটা আমাদের যদিও ইনফর্ম করে দিয়েছিল, বাট মনে হচ্ছে মেকআপ করে দেবে, কেন এরা ভালোই সবাই মোটামুটি। দারুণ ব্যাপার, না বলে পারছি না। তো আমরা এখন জাস্ট শিয়ালদাটা ক্রস করছি। একটা দারুণ দুর্ধর্ষ জিনিস হলো, বলো কি, এই জিনিসটা কিন্তু দিয়েছে আমাদেরকে। আমি এখনো জানি না ভিতরে কি আছে, বাট এটা কিন্তু দিয়েছে। এটা স্ন্যাক, তো ইটস নাইস অনলি, তাই না বলো? মানে খুব ডিফারেন্ট ব্যাপার, কেউ দেয় বলে আমিও সত্যি জানি না, মানে দিস ইজ নাইস। চানাচুর, চানাচুরের প্যাকেট আছে।
কেক, ক্রিম রোল। ক্রিম নাইস না, বেশ ভালো, মুখ চালাতে চালাতে চলে যাওয়া যাবে, ব্যাপারটা ভালো। মানে দেখো কেউ দেয় না, স্টিল তুমি পাচ্ছ, এটাই বিশাল ব্যাপার। নাইস নাইস, খুব ভালো। তো আমরা হয়ে গেল আমাদের পুরো খাওয়া দাওয়া। কি বলবো, মানে এভরি টাইম এই খাওয়া দাওয়াটা আমার জীবনের একটা সব থেকে বড় প্যানিক। কেন হর্ন দেয় বাসে, আর মনে হয় যেন এক্ষুনি বাসটা ছেড়ে চলে যাবে। এনিওয়ে, আমাদের কৃষ্ণনগরে একটা জায়গাতে হল্ট দিয়েছে, এখানেই ফার্স্ট স্টপেজ যদিও একটা দিয়েছিল বারাসাতে, তারপর এখানে আবার আর একটা হল্ট দিয়েছে তোমার কৃষ্ণনগরে। মানে খুবই ভালো জায়গা। আমি সব ব্লগে বলি খুব বাজে জায়গাতে দাঁড়ায়, অ্যান্ড আজকে সত্যিই বলছি, আজকে বাথরুমটাও পরিষ্কার ছিল, জল ছিল। তবে একটা কথা বলে রাখি, কিউআর কিন্তু চলে। আর আমাদের একটু প্রবলেম হচ্ছিল, প্রথমে কিউআর কোডটা এখানে চলছিল না, এত লোকে অ্যাট দ্য সেম টাইম কিউআরে পেমেন্ট করছে, প্রথমে চলছিল না, বহুত প্যানিক করে গেছিলাম। বাট হ্যাঁ, কিউআরে পেমেন্ট হয়েছে অ্যান্ড এভরিথিং। তো ওভারঅল একদম মানে খুব ভালো এক্সপিরিয়েন্স। পরিষ্কার মানে ভীষণই পরিষ্কার। তো গল্পটা এটা হয়েছে, তো একটা স্ল্যাবের ওপরে টয়লেটস গুলোকে প্লেস করা হয়েছে। তো এত পরিষ্কার, আমি স্ল্যাবটা চেক করিনি, ঘুরতে গেছি, স্ল্যাব থেকে উল্টে পড়ে গেছি, হোঁচটকে পড়ে গেছি। তো একটু বেশি পরিষ্কার হয়ে গেছে, আনএক্সপেক্টেড বাথরুম পরিষ্কার। আর একদম মানে কি বলবো, মানে রিফ্রেশিং একটা স্মেল, একটা রিফ্রেশিং স্মেল, ভীষণ রিফ্রেশিং স্মেল। মানে অত লোকের বাথরুম, তার মধ্যে কোনো বাথরুমের গন্ধ নেই, মানে দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট বাথরুমে জল ছিল। তো যদি মানে মানে কি বলবো, একটা এরকম লোকজনেরা যায় যারা বাথরুমটা করে জলটা দিয়ে দিলে জিনিসটা অটোমেটিক্যালি পরিষ্কার থাকবে। এখন প্রবলেম হয় কি বলতো, যখন অনেক রকম লোকেরা মানে যায় বাট এই হাইজিনটা মেনটেন করে না, তখনই প্রবলেমটা, ইস্যুটা অ্যারাইজ করে। তো হাইজিনটা মেনটেন করলে সবাই যদি ইকুয়ালি মানে জিনিসটাকে পরিষ্কার রাখে, তখন জিনিসটা অটোমেটিক্যালি পরিষ্কার থাকবে। একদম। তো আইদার দুটো ব্যাপার হতে পারে, হয় এখানকার লোকেরা প্রচন্ড সেন্সিবল, তারা হাইজিন মেনটেন করার জন্য ফ্লাশ করছে, অর এলস এখানকার মেনটেনেন্স ভীষণ ভালো। অনেক লোক একসঙ্গে কাজ করছে, তাই না? মানে আমি ফার্স্ট টাইম দেখলাম টেবিল থেকে এসে কুপনটা নিয়ে গেল, এসে খাবারটা দিয়ে গেল, বা তোমাকে ছুটতে হলো না খাবারের জন্য। একটু কিওয়ার্ডটা নিয়ে একটু আমাদের ডিস্টার্ব হলো, একটু কিওয়ার্ডটা নিয়ে হচ্ছে। ঠিক আছে, বিবাহ নিয়ে তো কোনো কথা নেই, মানে সত্যি একটু ডাইসি ছিলাম আমরা। হ্যাঁ, বিকজ প্রথমবার আমরা একদম কমপ্লিটলি মানে অন্যরকম একটা ট্রাভেলস এর সঙ্গে যাচ্ছি, বিকজ এক্সপ্রেস লাইন বা গ্রিন লাইন এগুলো খুব রিনোন্ড। তো সেখান থেকে বেরিয়ে হঠাৎ করে রুবি পরিবহনে কাটা আমাদের জন্য, হয়তো লোকেরা ট্রাভেল করেছে তাদের জন্য এক্সপিরিয়েন্স ভালোই আছে, বাট আমাদেরও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এই হিসাবে সহজও হচ্ছে, কারণ আমরা আরেকবার না ঠিক আছে, ইটস ফান। তো সেই হিসাবে মানে আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমি কি পিসফুলি ঘুমাচ্ছিলাম অ্যাকচুয়ালি। মানে এয়ারপোর্ট ক্রস করেছে, তারপরে ফু বলছে ওখানে দাঁড়িয়েছে, এখানে দাঁড়িয়েছে, আমার কোনো হোশ নেই। অনেক জায়গা থেকে লোক তুলেছে, পরে অনেক জায়গা থেকে অ্যাকচুয়ালি তুলেছে, মানে বারাসাত থেকেও লোক উঠেছে। ও তাই? আচ্ছা আচ্ছা, বললাম না হোশ ছিল না আমার। তারপর বারাসাত ক্রস করে যখন হাইওয়েতে উঠলো তখন লাইট অফ হয়েছে, তো ততক্ষণ অব্দি লোক উঠছিল। আচ্ছা, বারাসাতে একটা তোমার ওরকম মানে বাথরুমের জন্য একটা ব্রেক দিয়েছিল, তারপর বলেছিল যে এখানে ঢুকতে 12টা বেজে যাবে, বাট এত ভালো টেনেছে মোটামুটি 11টার মধ্যে ঢুকে। 11টা আমরা 10-এ নেমে গেছি, খেতে চলে গেছি। তো মানে মানে এক্সপেক্টেড যে কালকে 7:30টার মধ্যে ঢুকেই যাবো হয়তো শিলিগুড়িতে আরামসে। হ্যাঁ, লেটস সি কি হয়, বিকজ একটু লেট আছে, তো আমি বলতে পারছি না একদম, মানে শিওরিটি বলতে পারছি না, বাট হ্যাঁ আমি এইটুকুনি মানে কনফিডেন্স আছে যে ওরা আশা করছি ট্রেনে দেবে বাজেট সাথে রাখতে। মানে ওভারঅল so far the experience is good, so that's the best part.
গুড মর্নিং। আমরা নেমে গেছি এখন শিলিগুড়িতে। বেশ ঠান্ডা ঠান্ডা আছে জানো তো, কলকাতা থেকে একটু বেশি ঠান্ডা এখানে। যদিও ব্লগটা যতদিনে আসবে ততদিনে কলকাতা শিলিগুড়ি দু জায়গাতেই ঠান্ডা কমে যাবে, বাট অনেস্টলি বেশ দারুণ একটা মানে অসাধারণ। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, আর সমস্ত রিভিউজ আমরা হোটেলে গিয়েই দেবো। প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লাগছে, টুপিটা পরে নিতে পারি পরে নাও। বাসটা একটু লেট। ফার্স্ট অফ অল 7টায় বাসটা ছাড়ার কথা ছিল, সেই বাসটা ছাড়লো 7:30। ঢোকার কথা ছিল 7:30, সেটা ঢুকলো 8:05, 8:10। সেটা ঢোকার একটা মেজর রিজন আমি বুঝতে পারলাম, আমার ঘুম ভেঙে গেছিল 7:30 নাগাদ। ঠিক আছে, তুই তো তখন মোটামুটি অন্য দেশে। তা আমি যেটা দেখলাম, তো তখন ইসলামপুর ক্রস করলো। তখন যখন আমি বাইরেটা দেখলাম, তখন দেখলাম ম্যাসিভ ফগ, মানে 10 মিটার দূরে কে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে না। তো সেরকম একটা কন্ডিশনে এরা বাস চালাচ্ছে, মানে ইটস আ হিউজ থিং অ্যান্ড মেনটেনিং আ প্রপার স্পিড। তাও আমার মনে হয় হাফ অ্যান আওয়ার লেটে ঢোকানোটা বিশাল একটা ফ্যাক্টর নয়। তো টু মি মানে ইটস আ 5-star এক্সপিরিয়েন্স ফর দ্য বাস। অ্যান্ড ওখান থেকে আমরা বাস স্ট্যান্ড থেকে চলে এসেছি। আমরা ওখানেরই কাছে একটা হোটেল নিয়ে রেখেছিলাম, এন্ড এটা প্রিভিয়াসলি বুক করে রেখেছিলাম যাতে হ্যাঁ, মানে এইটার একটা ক্যালি তোর। আমরা কি হয় এভরি টাইম আমরা যখন আসি না না, বাট ক্যালিটা তোর মানে হচ্ছে তুই আগে থেকে এটা ইয়ে করেছিস, লাইক মাথায় রেখেছিস যে একটা ভালো হোটেলে উঠতে হবে। একটু আমার মনে হয় একটু রিসার্চ করে এলে তুমি একটু সর্টেড থাকবে যে আমি কতটা ডিস্টেন্সের মধ্যে থাকছি। বা ধরো তুমি বাস স্ট্যান্ডে নামলে, বাস স্ট্যান্ডে নেমে আমি যদি ডিসাইড করি না আমি উইদিন 100 to 200 মিটার রেডিয়াসের মধ্যে থাকবো, তাহলে আমাকে টোটো ভাড়া দিতে হবে না। ঠিক আছে, আর আমি জাস্ট একটু হোটেলের নামটা দেখিয়ে এলাম। এখানে অনেক হোটেল আছে বাস স্ট্যান্ডের পাশে, তুমি সেরকম বলে কথা বলে, মানে যারা আসবে তারা কথা বলে আসতে পারো ওনাদের সাথে যে আমি আসতে চাই অমুক টাইমে, আমি ইয়েটা নিতে চাই, ঘরটা ব্যবস্থা করে। আমরা ওইভাবে হোটেলটা বুকই করে রেখেছিলাম। মানে আমরা এদের এসে এইটা মেন্টালি খুব রিলিফ লাগছে যে ঘরটা পরিষ্কার, এভরিথিং ইজ গুড, মানে সবকিছু ভালো দেখে একটা মানে একটা জিনিসের স্টার্টিংটা ভালো হলো না, তখন সবকিছু ভালো লাগে। যেহেতু এখন আমাদের একটা লং জার্নি আছে গ্যাংটক অবধি, আজকের দিনে সবাই কর্পোরেটে কাজ করছে, যেমন আমরাও একটা মানে কালকে অফিস করে একটা জায়গা থেকে ট্রাভেল করে বেরোনো বা ডেডলাইন মেনটেন করে তারপরে সেখান থেকে এতটা জার্নি করে এক জায়গায় যাওয়া, আমাদের সবার নিজেদের শরীরটাকে ভাবতে হবে। আমরা দুম করে একদম এসে আমি একদম বিশাল মানে আমি সব পারবো বলে দৌড়ে 6 ঘন্টা জার্নি করে, 6 ঘন্টা না প্র্যাকটিক্যালি 12 ঘন্টা অ্যান্ড 6 ঘন্টা এতটা জার্নি করে আমি ফট করে আমি ভাবলাম আমি সিকিমে গিয়ে রেস্ট করবো। টেকনিক্যালি আমরা যদি আমার বাড়ি থেকে মানে আমাদের বাড়ি থেকে হিসাব করি তাহলে আর 1 ঘন্টা বেশি।
12 ঘন্টা 6 ঘন্টা আর ওদিকে আরো 1 ঘন্টা, তাহলে মানে 19 ঘন্টা টোটাল জার্নি, মানে একদিন গোটা তুই জার্নি করছো। এবার তুমি যদি তোমার শরীরকে সেটা না মানে আস্তে আস্তে না করো, এটা অ্যাক্লিমেটাইজেশনের ব্যাপার তো আছে। মানে দুম করে আমি চলে গেলাম, তাতে কোনো শরীরটা ভালো হবে না, খারাপই হবে। তো জাস্ট ফর সাজেশন, আমাদের একটা সাজেশন যে ঘুরতে যাচ্ছ ওই 500,000 টাকারই তো ব্যাপার, মানে আই ডোন্ট থিংক ইট মেক্স আ হিউজ ডিফারেন্স। একদম। তো সেখান থেকে নিজের শরীর আগে, মানে ঘোরাটাও যেমন ইম্পর্টেন্ট, নিজেকে সুস্থ রেখে ঘোরাটা বেশি ইম্পর্টেন্ট। তো এটাই আর কি। এখন আমরা খাচ্ছি চা, আর চাটা খেয়ে একদম রেডি হব, তারপরে আবার দেখা হচ্ছে। বলো কেমন ব্রেকফাস্ট? আমরা অর্ডার দিয়েছি চিজ গ্রিল স্যান্ডউইচ আমার জন্য, ওর জন্য অর্ডার দিয়েছি হচ্ছে ব্রেড টোস্ট উইথ বাটার এন্ড জ্যাম। আমি একটা ভাগ বসাচ্ছি, আর দুটো ডিম আর কলা নিয়ে এসেছি। এর থেকে ভালো ব্রেকফাস্ট আর হতে পারে না। দেখেই বুঝতে পারছো ভীষণ ফ্রেশ ফিলিং নিয়ে বেরোচ্ছি। খুব ভালো খাবার ছিল, সবকিছু মিলে একদম 10 on 10। এখন আমরা একদম ফ্রেশ হয়ে বেরোচ্ছি গ্যাংটকের পথে। জানি না কোন রাস্তা দিয়ে যাব, বাট ইচ্ছে ছিল যদি যাই তাহলে একবার সেবকের মায়ের সঙ্গে দেখা করেই যাব। কেন এই পাশে ঘুরতে আসা মানে সেবকের মায়ের ওখানে একবার পুজো না দিয়ে অন্তত একবার দর্শন না করে যাওয়াটা মনে ভালো লাগে না। বাট এখনও জানি না আমরা কোন রুটে পৌঁছবো। তো এখানে সব হয়ে গেছে, আমরা চেক আউট করে নিয়েছি, এবার বেরোচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যে।